ক্রমবর্ধমান চুরির ঘটনায় অসহ্য পরিস্থিতি রাজ্য জুড়ে। এবার বিশ্রামগঞ্জ এলাকায় শাসক দলের নেত্রীর দোকানে চোরের হানায় এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া। ক্রমবর্ধমান চুরি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক দাবি উঠছে ক্রমান্বয়ে। রাজ্যটাই ধীরে ধীরে চোর সহ অসামাজিক ব্যক্তিত্বদের হাতে চলে যাচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেখানে সাধারণ মানুষের বাঁচার কোনো পথ আর খোলা থাকছে না। এই কথাগুলো ত্রিপুরা নিউজ বাংলা বলছে না, প্রতিদিনের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন অংশের মানুষ বলছে। এবং সবচেয়ে আশ্চর্যের এবং তাৎপর্য হচ্ছে, শাসক দলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরাই এবার ধীরে ধীরে বলতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই যখন শাসক দলের নেতা কিংবা নেত্রীর বাড়িঘর এমনকি দোকানেও চোরের আক্রমণ সংঘটিত হয়, তখন তো ইচ্ছা না থাকলেও বাস্তব কথাটা বেরিয়ে আসবে। এবার বিশ্রামগঞ্জ থানা এলাকার ছেচুরি মাইল জাতীয় সড়ক সংলগ্ন জনক গৌতম ভৌমিকের দোকানে রাতের বেলা চোরের হানা। গৌতম বাবুর স্ত্রী আবার শাসক দলের একনিষ্ঠ নেত্রী বলে এলাকায় পরিচিত। ঘটনার বিবরণ দিতে গিয়ে নেত্রী এবং নেত্রীর পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, অন্যান্য দিনের মতো দোকান করে বাড়িতে এসেছিলেন। আজ সকালে গিয়ে দেখা যায় কয়েকদিন আগে মাত্র কেনা 25,000 টাকা দামের ফ্রিজ সহ বহু মূল্যবান সামগ্রী চোরের দল হাতিয়ে নিয়েছে। মাত্র 2 মাস আগে এই দোকান দিয়ে কোনোভাবে আত্মনির্ভর হবার স্বপ্ন দেখছিলেন গৌতম বাবুরা, এমনটাই দাবি। তবে এটা ঘটনা যেভাবে গোটা রাজ্য জুড়ে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের জীবনযাপনের সামনে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে প্রতিনিয়ত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ওই তো কালকে ধরুন 9টার দিকে আমি দোকানটা বন্ধ করে বাড়ি গেছি। সকালবেলা আইসি এই দোকানে চুরি হয়েছে। তার মধ্যে ফ্রিজ নাই, ক্যাডবেরি মালদি নাই, ঠান্ডা সব নিয়ে গেছে। দামি দামি মাল যা আছে সব চোরেরা নিয়ে গেছে। ফ্রিজটা 225 লিটার ওয়ালপুল, মানে বাজার মূল্য প্রায় 22-23 হাজার টাকা। টোটাল সব মিলিয়ে 50-55 হাজার টাকার মাল দিছে। ওই তো 2.5 মাস হইব। এটা টেস্টিমেল একদম জাতীয় সড়কের পাশে। হ্যাঁ হ্যাঁ, একদম টোটাল দোকানটার উপর এখন নির্ভর। আমার নাম গৌতম ভৌমিক। পুলিশ আইসা তদন্ত করতেছে। কোন থানায়? এটা বিশ্রামগঞ্জ থানা।